গরিবের খাসি যা ধনির খাসিও তা, গরিবের পোল্ট্রি যা ধনির পোল্ট্রিও তা, গরিবের দেশাল মুরগি যা ধনির দেশাল মুরগিও তা, ধনির লাল শাক যা গরিবের লাল শাক তা। কি কথা কন না? খাবারের স্বাদ কিন্তু একই। খাবারের স্বাদ কি একই? খাবারের স্বাদ। ধনির পানিও যা গরিবের পানিও তা, ধনির বিছানাও যা গরিবের বিছানাও তা। ওরটা খালি একটু বাপু পাম্পুং পাংপুং সিং সুং পাংপুং সিং সুং পাংপুং, আর গরিবের একবারে ডাইরেক্ট মেরিয়া দিছে। ওর সাথে আমরা আগে ছোটকালে খেয়ার বিছাইয়া এর উপর ফাঁটি দিয়ে শুয়ে থাকতাম, এটাই ভালো আছিল। আজকে তো স্টেজে মানুষ, ডানে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ, কিন্তু কবরের ঘর আপনি একা, কেউ আপনার আর সাথী নাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা, কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা কি বরুড়া না? ঠিক আছে, বরুড়ার মুসলমান। এই কোরআনে আল্লাহ বলতেছেন, কুল হুজুর আপনি বলে দেন, নিশ্চয় মরণ তোমার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে তুমি পালাইতে পারবে না। অথবা তুমি এক মালিকের কাছে যাবে, ওই মালিকের নাম আমার আল্লাহ, যার কাছে ওপেন গোপন সব আল্লাহ প্রকাশ করে দিবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমার জীবনের আমল সমূহ আল্লাহ পাক সেদিন দেখায় বলবে, দেখ বান্দা, তাহাজ্জুদের সময় বরুড়ার মাহফিলে তুমি বসেছিলা, তাহাজ্জুদের সময় তুমি সেই নূরুন নবীর মিদাদুন নবীর মাহফিলে, ওই সেই দিন তুমি নুরানি মাহফিলে খাটলা, উত্তর পরে আমিন বাড়ি বসেছিলা। বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষ সেই সময় ঘুমিয়েছিল। খাটলা এলাকার হাজার হাজার মানুষ, বরুড়ার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়েছিল, কিন্তু তুমি বান্দা সেই দিন ঘুমাও নাই। ও বান্দা, রাত ৩টার সময় তুমি মাহফিলের মধ্যে বসেছিলা, ফরিদির ওয়াজ তুমি শুনেছ। সেই দিন আল্লাহ ডাক দেবে, বান্দারে, সবাই যখন ঘুমে তুমি তখন অঘুমে, সবাই যখন আরামে তখন তুমি শীতের মধ্যে মাটির উপরে। যা বান্দা, তুই চলে আসলেও আসতে পারতি, আই খাটের মধ্যে ঘুমাইলেও ঘুমাইতে পারতি, বাড়ি এসে ঘুম দিলেও ঘুমাইতে পারতি না। তুই জান্নাতের বাগানে বসেছিলে রে বান্দা, যাও, আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ আজকে তোর জান্নাতি বানায় দিলাম। বল হুজুর, আল্লাহ কি সত্যি মাফ করবে? হা করে দিবে। প্রশ্ন রাখবেন, মুফতি দলিল কি? দলিল আপনাদের কাছে দিয়ে যাই। বাবা খুব মনোযোগ দিয়েন। এক পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে।
আপনারা জানেন যেই নারীরা পতিতাবৃত্তি করে তারা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে সুপর্দ করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো নারী যার উপরেও না পাক ভিতরেও না পাক, যে নিজের টাকার বিনিময়ে নিজের দেহখানা পরপুরুষের কাছে বিলিয়ে দেয়। এই নারীর মতো নিকৃষ্ট আর কেউ নাই। যেই নারীরা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে দেহ নাচায়, দেহ দেখায়, ওরা মানুষ হতে পারে না বাবা। ওই নারী হলো সমাজের নিকৃষ্ট। ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো সে। একজন নিকৃষ্ট নারী, পতিত নারী, একটা কাস্টমারের জন্য তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। একটা কুকুর তৃষ্ণার্ত হাঁপায় হাঁপায় জিব্বা বের করে লালায় লালায় কুকুরটা দৌড়ায় দৌড়ায় যায়। বাপরে বাপ, মুসলিম করা ঘুমাই নেই। দাদুর বয়স কত? বুড়ো 90 80 মরো নাই, শোনা লাগবো না। তুমি দাদা হলো মর নাই, 80 বছর বয়স। এখন 80 বছরে মাহফিলের সামনের কাতারে বসে দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ প্রেম চায়। আল্লাহ কি চায়? ভালোবাসা চায়। এই কারণে আল্লাহ মাফ করে, শুধু এই কারণে আল্লাহ মাফ করে দেয়, ভালোবাসা চায়। বৃদ্ধকালেও যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য এত রাত্র পর্যন্ত বসে থাকতে পারে, আল্লাহর কাছে এই প্রেমটা খুব গুরুত্বপূর্ণ, খুব দামি। আল্লাহ পছন্দ করে। অ্যাটেনশন, কুত্তার ঘটনা থেকে বুঝাই দিয়েছে। পতিতা নারী টাকার জন্য কাস্টমার দরজার সামনে দাঁড়ানো কুত্তা লেলিয়ে লেলিয়ে যায়। পতিতা নারীর অন্তরে মায়া লাগলো। হা, একটা কুত্তা তৃষ্ণার কারণে তার জিহ্বা লেলিয়ে গেছে, খুব মায়া লাগছে। পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। তখন তো আমরা কাপড়টা পরি, তখন চামড়ার মোজার খুব প্রচলন ছিল। পায়ের মধ্যে চামড়ার মোজাটা খুলিয়া ওই পতিতা নারী রশি দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ভিতরে নামাইয়া পানি উঠাইল। ওই কুত্তার সামনে পানি দিল। কুকুর পানি পান করিয়া তার তৃষ্ণা কলিজা ঠান্ডা করলো। সহিহ বুখারীতে নবী বলে, উম্মতের এই কুত্তারে পানি পান করানোর জন্য পতিতা নারীর সারা জীবনের জিনার গুনাহ। চিন্তা করেন তো, জিনা কত নিকৃষ্ট কাজ, কত কঠিন গুনাহ জিনা। জিনা এত বড় ভয়াবহ গুনাহ। রাসূল করিম বলেন, মানুষ যখন জিনা করে তখন জমিন আল্লাহর দরবারে কাঁদতে থাকে, মালিক অনুমতি দিলে আমি আমার নিজের মধ্যে তারে দাফন করে দিব। এত কঠিন জিনার শাস্তি। নবীজি বলছেন, অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে তাহলে তার শরীরে 100টা বেতের আঘাত করবে। আর পুরুষ যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাদের হত্যা করে ফেলবে। শরীয়তের আইন এত করা যদি হয়, না জানি জাহান্নামের শাস্তি কত কঠিন হবে জিনা। কিন্তু আজকে আমার সমাজে পুরুষ ছেলে মেয়েরা আল্লাহু আকবার জিনাটাকে কিছু মনেই করে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি জিনাটাকে তারা কিছু মনেই করত তাহলে আমার দেশের নারীরা বেপরদা বেহায়া হয়ে রাস্তায় চলতো না। কথা কর না কেন, ঠিক কিনা? এই নিকৃষ্ট পাপ জিনা
ঘুমাইছে চলবে? হ্যাঁ শোন আর একটু শোন দেখি আপনারা ঘুমান না আমি ঘুমাই, কোনটা ভাই বুঝে না? আমি ঘুমাইবো বসকে যা করে খুঁজায় রাত 3টে বাজতেছে ঘুমাইতে। খারাপ না ওয়াজ করতে করতে যদি ঘুমাই পড়া যায় এটা ভালোই, খারাপ না। তাহলে বিশ্ব রেকর্ড হইব যে হুজুর ওয়াজ করবো যে ঘুমাই পড়ছে। এই প্রতিটা নারীর জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে একটা কুকুরকে পানি পান করানোর জন্য আমার আল্লাহ তার জান্নাতি বানায় দিল। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহিহ মুসলিমের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। আমার দিকে তাকান, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে, রব বলো কি? তুমি ক্ষুধার্ত ছিলা, তুমি তো রব, তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনেওয়ালা, তুমি আবার কি করে ক্ষুধার্ত হও গো আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে তোমার বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ ছিল, খানা খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছিল, ক্ষুধার্ত ছিল সে, তুমি যদি তারে খাবার দিতা আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইত। না না হয় না, আরো জোরে বলেন, আরো একসাথে বলেন। আমার দেশের বহু ধনী কোটি কোটি টাকার মালিক গরিব মানুষের খোঁজ নেয় না। কথা কর না কেন, জোরে বলেন। সোনা রে ইব্রাহিম খাবে বড় লোকের ধন। ছোটকালে এটা শুনছিলাম, সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। ছোটকালে গানটা শুনছিলাম, ওর সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। শেষ পর্যন্ত জমায় 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 থুয়ে চলে যায়, ওরা পোলায় শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল একটা টানিয়া বাপের সামনে এসে কই, বিয়াই ভালো আছেন? বিয়াই কি কথা বলতে দাদা, কথা খারাপ বেশি। যারা মানসিক টাকা বাইরে দিয়ে সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া অবৈধ হারাম টাকাগুলি সন্তানের জন্য যারা রেখে যায়, ওই সন্তান কোনোদিন মানুষ হয় না। কথা কর না কেন? তার ঘরে কখনো সুখ হয় না, সুখ নাই রে, সুখ পরাণের পাখি, সুখ নাই রে, সুখ পরাণের পাখি। 2-3টা বিয়া কইরা কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। এ শুনে ওর জীবনেও সুখ পাবে না, জীবনেও সুখ হবে না। হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সুখ নাই। কি কথা কর না কেন? এই পোলা হবে বোতল শাহ মুরিদ। হ্যাঁ, এটা বোতল শাহ। কোন শাহ? বোতল শাহ মুরিদ। হ্যাঁ, টানতে টানতে বাপের বিয়ায় ভালো হয়েছে, বাপে কারে কি জন্মাইছি। জন্মানোর তো দোষ না, দোষ হলো তো অবৈধ টাকা। কথা কর না কেন? এই জন্য আল্লাহ আমরা গরিব বানাক, আর অল্পবিত্ত বানাক, আর মধ্যবিত্ত বানাক, সুখে আছি। কিসে আছি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান। কোরআন বলতেছে সাবধান, আমি আল্লাহর স্মরণের মধ্যেই তোমার আত্মার শান্তি। নামাজে যদি দাঁড়াও আত্মায় শান্তি পাবা,
জিকিরে বইলে শান্তি পাবা, মাহফিলে বইলে শান্তি পাইবা, রোজায় গেলে শান্তি পাইবা, হক হালালে শান্তি পাইবা। হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না। পোলাই কথা শুনবে না, মাইয়া কথা শুনবে না। মাইয়া শেষ পর্যন্ত দেখা যায় আমার দেশের ধনী যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের মাইয়ারা বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসে। বাপে জিগায় কে, বলে যে আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা কর না কেন? আজকে কত তারিখ গেছে? 14 ফেব্রুয়ারি। মানে কি? বিশ্ব বেহায়া দিবস। কথা কর জোরে কর। বিশ্ব বেহায়া দিবস। এই দিবসে যত কুত্তা কুত্তি, কি কথা কর না খারাপ কিছু? কাতি মাসে কুত্তা পাগল হয়, আর 14 ফেব্রুয়ারি কুত্তা কুত্তি পাগল হয়। এটা ভালোবাসা দিবস বলে না। মুসলমানের জন্য প্রত্যেকটা নামাজ রক্ত হলো ভালোবাসার দিন। কথা কর। মুসলমানের জন্য প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহর সাথে ভালোবাসার সময়, আর মুসলমানের জন্য প্রত্যেকটা মুহূর্ত আমার নবীর সাথে প্রেমের সময়। কি কথা কর। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাজিরিন বরুড়াবাসী, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই। বান্দা বলবে, রব বলো কি? আল্লাহ তুমি তো নিজেই শেফা দানকারী, তুমি তো নিজেই শাফি, তুমি শেফা করনেওয়ালা। আল্লাহ বলো কি? মালিক তুমি আবার কখন অসুস্থ হইলা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার বিরামে বাড়ির পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা কেউ করাইতা, সেবা দিতারে বান্দা, আমি মালিকের সেবা দেয়া হয়ে যাইতো। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই যে মাহে রমজান আসবে, কত ধনীরা মাহে রমজানে উমরা করার জন্য যায়। আল্লাহু আকবার। আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে সেহরি করতে পারে না। কত মা সামান্য মুড়ি চিরা দিয়ে অথবা আখের গুড় দিয়ে সামান্য শরবত বানাইয়া আমার দেশের কত মা ইফতার করে। টাকার অভাবে ভালো কিছু কিনে খেতে পারে না, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, অনেকে ঠিক মতো সুন্দর ইফতারি কিনতে পারবে না। কত মানুষ সুন্দর করে সেহরি করতে পারে না। আমার দেশের ধনীরা, আল্লাহু আকবার, কি বলবো, বলার কোনো ভাষা নাই রে বাবা। আহা, এই মানুষগুলি যদি ওই যে এই বিভিন্ন জায়গা কি বলে বিদেশে সফর করে ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে যায়, তারা বলে টাকা খরচা করার জায়গা খুঁজে পায় না। এই ভালোবাসা দিবসে কনসার্টে যায়, বিভিন্ন জায়গা তারা গেল। বিশ্ব বেহাপনা দিবসে বেহাপনা করে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা যেখানে সেখানে খরচ নষ্ট করে বেড়াচ্ছে। কিন্তু এরা যদি এই রমজান মাসে বেছে বেছে এলাকায় ঘুরে ঘুরে গরিব মানুষের ঘরে খাবার পৌঁছায় দিয়ে দিত, আর তাদের ঘরে সুন্দর খাবার দিত, রাত্রিবেলা ইফতার শেষে এই সেহরি শেষে এই মানুষগুলি খাইয়া রব্বে কারিমের দরবারে হাতগুলি বাড়াইতো। ওই হাতের খাতিরে আমার আল্লাহ বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ তাদের জান্নাতি জান্নাতি বানাইতো। কিয়ামতের ময়দানে
আল্লাহ ডাক দেবে, বান্দার আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি তো নিজেই তো রিজিক দেনেওয়ালা, তুমি আমার কখন তৃষ্ণার্ত হলা? আল্লাহ বলবে, বান্দারে তোমার এলাকায় তোমার বাড়ির পাশে একজন তৃষ্ণার্ত ছিল, তুমি যদি তারে পানি খাওয়াইতা, খাদ্য দিতা, খাবার খাওয়াইতা, আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইতো, আমি মালিকের তৃষ্ণা মিটিয়া যাইতো। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? হজর পর্যন্ত? বাপরে বাপ, মুসল্লি তো করা। আমার সার শেষ রাত্রে তো দুই একটা টান না দিলে গরম হবে না। হ্যাঁ, কথা ঠিক কিনা? শেষ রাত্রির ওয়াজ একটা সমস্যা। আর ইউটিউব সার্বকে হুজুর ভালো গান গাইতে পারে। আমার সার আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ঠিক কিনা? বাবা সে যার গায় দেখলে তার সিনা যায়, যায় না? বাজানো খুব মনোযোগ দেন। কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না বাবা। তার মানে কি বোঝা গেল? নিজেরাও খাবো, অন্যকেও খাওয়াবো। নিজেরাও খাবো, অন্যকেও। শোনেন, আপনারা যখন বাড়িতে ভালো কিছু রান্না করেন, ভালো কিছু রান্না করার পরে এই তরকারিগুলি নিয়ে আশেপাশে চাচা, নানা, দাদা, ফুফু, খালা, ফুফু, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের বাড়িতে কিছু না কিছু খাবার পাঠাবেন। দেখবেন অনেক মুরব্বী, হয়তো সন্তান ভালো, রুটি রুজি নাই, কিন্তু আপনার বাড়ি ভালো রান্না হয়েছে, কিছু খাবারগুলি মুরব্বীর জন্য পাঠাবেন, খাবে আর আপনার জন্য দোয়া করবে। দোকানের মধ্যে বসে আছে মুরব্বী, এ যুবক ভাইরা ভালো করে শুনে যান, দোকানের মধ্যে মুরব্বী বসে আছে, ঠিক দেখবেন অনেক গরিব মুরব্বী, পয়সা করি নাই, টাকার বিরাট বড় অভাব, সন্তান তেমন কিছু দিতে পারে না, বসে থাকে। এরকম ব্যক্তি যদি পান, মাঝে মধ্যে একটু চা নাস্তা করাবেন, বিস্কিট টিস্কিট কিনে দিবেন, খাবে আর আপনার জন্য দোয়া করবে। এমন একটা দোয়া কাজে লেগে যাবে, কোনদিন আর আপনার রিজিকের অভাব হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সাও ঠান্ডা হয়ে গেছে রে, সারও শক্তি কমে গেছে, সার বল নাই। চা খেলাম না শরবত খেলাম বুঝতেছি। বেড়ে একটু গরম করে আন, চিনি ছাড়া আনিস, চিনি খাওয়াই খাওয়া শেষে ডায়াবেটিস বানাই ফেলবি। শোনেন, এই সমস্ত বিষয় হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ রসুল বুখারীতে একটা ঘটনা বলছেন, বনী ইসরাইলের 3 জন বান্দা ছিল। একজন ছিল হলো কুষ্ঠরোগী, আর একটা ছিল মাথার টাক, আর একটা ছিল অন্ধ। এই কুষ্ঠরোগীর কাছে খুব কান্নাকাটি করে। কুষ্ঠরোগী চারপাশে গন্ধ হয়ে গেছে শরীরে, ফেসফেসা সেতা সেতা ফেতফেতা দুর্গন্ধ ছুটে, মানুষ কাছে যায় তো খুব কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুষ্ঠরোগীর কাছে একজন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন, যাও, কি চায় আমার বান্দা জিজ্ঞেস করো, আর যা যা চায় তুমি সব ব্যবস্থা করে দিয়ে আসো। আল্লাহ ফেরেশতা পাঠাইলেন কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে, তুমি কি চাও বলো। কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি দেখতেছ আমি কুষ্ঠরোগে আক্রান্ত,
শরীর আমার ফেতফেতে গন্ধ, মানুষ কাছে আসে না, আর আমি সমাজ থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে আলাদা। আমার রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি বিরাট বড় খুশি। ওই মানবরূপী ফেরেশতা কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলেন, আর সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। কুষ্ঠরোগীরে বললেন, কুষ্ঠরোগী তুমি কি চাও বলো। কুষ্ঠরোগী বলল, দেখেন আমি গরিব মানুষ, অত দরিদ্র, আমি গরিব মানুষ, অত দরিদ্র। কুষ্ঠরোগীরে ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা তারে উট এনে দিলেন। উট দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, যাও, তোমার উটও দিলাম, এই উটগুলি নিয়া তুমি লালন পালন করো, আল্লাহ তোমারে বরকত দিবে। সে উটগুলি নিয়ে গেল, চলে গেল, সে লালন পালন করলো, বিরাট বড় তার উটের খামার হয়ে গেল, হাজার হাজার উট তার হয়ে গেল, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ফেরেশতা আবার গেছে, টাকলা মাথা, চুলদারি তার কিচ্ছু নাই, একেবারে ফ্রেশ, একবারে মাথা থেকে সব ফ্রেশ, কোনো চুল তার উঠে না, দেখতে বিচ্ছিরি দেখা যায়। টাকলা বলার কাছে যায়, বললেন তুমি কি চাও বলো। বলে, দেখো আমার চুল এমন ভাবে ঝরে পড়েছে, মানুষ দেখলে ঘৃণা করে, মানুষ আমার সমাজ থেকে আলাদা করে দিয়েছে, যাও তুমি আমার চুল যদি উঠে আমি সুস্থ হয়ে গেলেই ভালো। তখন ওই ফেরেশতা রূপী, মানব রূপী ফেরেশতা ওই টাকলা মাথার মাথায় হাত দেওয়ার পরে মাথার মধ্যে আবার চুল গজায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। কিভাবে পরীক্ষাটা দেখেন, আল্লাহ পরীক্ষা করে বান্দারে। ঠিক কি চাও টাকলা রোগী, টাকলা রোগী ডাক দেখো, ফের আল্লাহর বান্দা, আমি গরিব মানুষ, যদি আমার কিছু হয় তো ভালোই। একটা গরু দিয়ে বললেন, যাও এই গরুর খামার তুমি করো, আল্লাহ বরকত দিবে। সে গরুর খামার করলো, বিরাট গরু হয়ে গেল, হাজার হাজার গরু হয়ে গেল তার, বিরাট বড় খামার, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সে। ওই যে অন্ধ, অন্ধর কাছে যাইয়া মানবরূপী ফেরেশতা বলল, অন্ধ তুমি কি চাও। অন্ধ বলে, দেখো আমি চোখে দেখি না, দুনিয়া বুঝি না, দুনিয়া দেখি না, আমি যদি চোখে দেখি তাহলে আমার জীবন বড় বুলন্দ হবে। ওই মানবরূপী ফেরেশতা এই অন্ধের চোখে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। কি চাও তুমি? বলে, আমি গরিব মানুষ। দেখেন তিনটে, প্রথমটা হলো কুষ্ঠ, দ্বিতীয়টা টাকলা, তৃতীয়টা অন্ধ। এই অন্ধরে একটা ছাগল এনে দিয়ে বললেন, যাও তোমার ছাগল দিলাম, এই ছাগলের খামার বানাও। বিরাট বড় ছাগলের খামার হয়ে গেল, হাজার হাজার ছাগল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল অন্ধ। এরকম বহুদিন পার হয়ে গেল। আল্লাহ আবার ওই ফেরেশতাকে পাঠাই দিয়ে বলল, ফেরেশতারা যাও আমার তিনজন বান্দারে পরীক্ষা করে আসো, কে আমার শুকর গুজারি বান্দা হয় দেখো। আমার দিকে তাকান, এই ঘটনার থেকে শিক্ষা আছে। তিনজনের কাছে আল্লাহ আবার ফেরেশতা পাঠাই দিয়ে বলে, যাও তিনজনের পরীক্ষা করে আসো, আমার শুকর গুজারি বান্দা কে হয় দেখো। তিনজনই তো দিলাম। এই জন্য সব গরিবরা আল্লাহ টাকা দেয় না, সবাই আল্লাহ সুস্থ বানায় না, সবাই আল্লাহ শক্তি দেয় না, সবাই ক্ষমতা দেয় না, সবাই কণ্ঠ দেয় না। আপনারা প্রশ্ন করছেন, হুজুর কণ্ঠ ভালো। আমার দেশের কিছু বক্তা আছে, দেখবেন কণ্ঠ নাই কিন্তু কণ্ঠওয়ালাদেরকে হিংসা করে। হিংসা করে লাভ নাই, কণ্ঠ আল্লাহর দেওয়া দান। কি কথা কোন ঠিক কিনা?
বাবা জনে কাউয়া কেউ 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 করে, কোকিলের কিছু যায় আসে না। কোকিল তার গান মনে আপন মনে গান গেয়ে যায়। কোকিলকে মানুষ ভালোবাসে কারণ কোকিলে গান গায়, কোকিলের সুর ভালো। কাউয়া কেউ কেউ যতই করুক কাজ হবে না বাবা। আল্লাহ যার সুর দেয় এটা আল্লাহর পক্ষ থেকেই দেয়। আমাদের জীবন পরীক্ষা। এই কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুজুর উম্মতকে বলেন আমি মালিক তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি আল্লাহ তাদের ভয়ভীতি দেখাবো, তাদের শস্য শ্যামল নষ্ট করে ফেলবো, তাদের জীবনগুলি আমি আল্লাহ কেড়ে নিয়ে নিব। আমি আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়া জীবন কেড়ে নিয়ে শস্য শ্যামল নষ্ট করিয়া মাল সামানাকারী আমি আল্লাহ পরীক্ষা করব। নবীজি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ফেরেশতা আবার আসছে মানব রূপ হইয়া। প্রথম চলে গেছে কুষ্ঠরোগীর কাছে, যায় বলল হে আল্লাহর বান্দা, আমি দিনহীন একজন মুসাফির, আমি আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, না খাওয়া। আল্লাহর বান্দারে, তুমি একদিন দরিদ্র ছিলে, আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাইছে। একটা উট তুমি দয়া করে আমারে দিয়ে দাও, আমি উটটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে চলে যাব। আমার দিন আমি চালাবো, আমি মুসাফির, আমি বড় অভাবী বিপদগ্রস্ত। পরীক্ষা কি শুরু হয়েছে? জোরে বলেন কি শুরু? অনেকে আছে ধনী হয়ে যায় কিন্তু পরীক্ষায় পাশ করে না বাবা। ধনীর জন্য পরীক্ষা, গরিবের জন্য পরীক্ষা, সবার জন্য জীবনটা পরীক্ষা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহাজ্জুদের সময় হয়ে গেল, আজকে বসে রয়েছেন, এটা পরীক্ষা। আপনারা পরীক্ষায় পাস না? সুবহানাল্লাহ আসতে বলেন কেন? আমি কি আপনাদেরকে জোর করে বসে রাখছি? কমিটি জোর করে বসে রাখছে? এখান থেকে চলে গেলে মামলা হবে? আপনারা বসে রয়েছেন কেন? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে। কথা কর না ঠিক কিনা? পরীক্ষায় পাস। আপনার আজকে তাহাজ্জুদ পর্যন্ত বসে থাকা পাস। ওই মানবরূপী ফেরেশতা কুষ্ঠরোগী, আল্লাহ তাকে দয়া করছিলেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, ধনী হয়ে গেল। ফেরেশতা যা বলতেছে, আল্লাহ পাঠাইলো, যা দেখো পরীক্ষা করো কি বলে আমার বান্দা। বলে আল্লাহর বান্দারে, আমি দিনহীন মুসাফির, 3 দিন ক্ষুধার্ত, তোমার একটা উট আমারে দিয়ে দাও। তুমি দরিদ্র ছিলা, আল্লাহ তোমারে ধনী বানাইছে। ওই অকৃতজ্ঞ কি কয় জানেন? অকৃতজ্ঞ ডাক দেয়া কয়, না না, কে বলছে আমি দরিদ্র ছিলাম? আমি আগে থেকেই ধনী। আন্তর্জাতিক মানের সিটার। কি কথা কর না কেন? ঠিক কিনা? আন্তর্জাতিক মানের সিটার কয় না আমি আগে থেকে ধনী। মানবরূপী ফেরেশতা কয় না রে আল্লাহর বান্দা, দরিদ্র ছিলা তুমি, আল্লাহ তোমার ধনী বানাইছে, দাও কিছু। আমি দিনহীন মুসাফির। কয় না রে বেটা, কিচ্ছু পাবা না, মিছে কথা কও, আমি আগে থেকেই ধনী, তোমার দেওয়া যাবে না, চলে যাও। পরীক্ষায় ফেল করে বসলো, পাস হলো না।
তখন এই মানবরূপী ফেরেশতা আগের সুরতে আসি আবার দাঁড়াইছে। ও কুষ্ঠরোগী, তুমি কি আমার চিনছনি? তুমি এক সময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলা, খুবই ঘৃণিত ছিলা সমাজে, তুমি সমাজের মানুষ তোমাকে পছন্দ করতো না। আমি আল্লাহর ফেরেশতা মানবরূপী সুরত নিয়ে এসে তোমার কুষ্ঠরোগ ভালো করলাম, আল্লাহ ভালো করে দিল। আর তুমি দরিদ্র ছিলা, হীন ক্ষীণ, একটা উট তোমারে দিয়েছিলাম, সেই উটের খামার করে তুমি আজ কোটি টাকার মালিক, আল্লাহ তোমারে দিল। তুমি আজকে অকৃতজ্ঞ হয়ে গেলা বান্দা, নাফরমানি করছো আল্লাহর সঙ্গে। কোরআন বলল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা আমি দেওয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো না, শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হও। তুমি অকৃতজ্ঞ হইও না রে বান্দা। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার শক্ত শাস্তি দেব আমি আল্লাহ, মজবুত শাস্তি হবে তোমার। বন্ধু, তখন ওই কুষ্ঠরোগীকে ফেরেশতা বলল, যাও তুমি আবার পুনর অবস্থায় ফিরিয়া যাও। সাথে সাথে আবার সে কুষ্ঠরোগী হয়ে গেল, ধীরে ধীরে সে দরিদ্র হয়ে গেল, আবার অভাবী হয়ে গেল। লা ইন শাকারতুম, শুকরিয়া যদি করো, লা আযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি বেঈমানি করো, কুফরি করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার মজবুত এবং শক্ত ধরা ধরব, শাস্তি হবে তোমার কঠিন। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবা। এরপরে ওই ফেরেশতা আবার চলে গেল ওই যে টাকলু মাতার কাছে। টাকলু মাতার কাছে যা বললো, আল্লাহর বান্দা, আমি দিনহীন 3 দিনের মুসাফির, বড় অভাবী, আদা খাওয়ালা, আল্লাহ বেহেশতের ভিতরে আদার শরবত খাওয়াবে, আমি একটু দুনিয়াতে খেয়ে যাই। হ্যাঁ, বেহেশতের ভিতরে আল্লাহ আদার শরবত খাওয়াবে আগে। মারাবা কইলেন না? মাছের কলিজা খাওয়াবো। কিসের কলিজা? মাছের কলিজা খাওয়াবো। মাছের কলিজা খাবো, আদা শরবত খাওয়াবো। মারাবা খুব মজার খাবার। কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ বছর না, অনেক দিন, 2-1 দিন না, বাপরে বাপ। আল্লাহর কোরআন বলছে, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ধনীদের আগে। আসতে হলো কে? জোরে কর, সমস্ত শক্তি দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গরিব করে আল্লাহ আমরা একবারে ফেলাই দিছে না, সুবিধার স্থানে রাখছে। কথা কর না, ঠিক কিনা? হয়তো দুনিয়াতে একটু ডাল ভাত খাইতেছি, কিন্তু ডাল ভাত কি খারাপ? আচ্ছা আপনাদেরকে বলি, আফসোস করার কি আছে?
ধনীদের বেগুন ভর্তা কি একবারে হীরা টুকরা দিয়ে বানায়? আচ্ছা, ধনীরা যে বেগুন কিনে খায়, বেগুনের ভর্তা, এই বেগুন কি আলাদা মাটির থেকে তৈরি? ধনীরা কি করল্লা ভর্তা খায় না? করল্লা ভাজি কি করল্লা কি আলাদা কিছু দিয়ে বানানো? ধনীর ডাইলও যেমন গরিবের ডাইলও তেমন, ধনীর করল্লা ভাজি যেমন গরিবের করল্লা ভাজি তেমন, ধনীর ওই গরুর গোশত যেমন গরিবের গরুর গোশত তেমন। খালি সন্দুর হোটেলের কানা বলাটা আমার কাছে ভালো লাগছে। দাদা সন্দুরটা ভালো লাগছে না, আরেকদিন লয়ে আপনার লয়ে, আমি তো খাইতে না গরু গোশ খাই না, আপনার লয়ে খাওয়াবো দাদা। গরিবের খাসি যা ধনীর খাসিও তা, গরিবের পোল্ট্রি যা ধনীর পোল্ট্রিও তা, গরিবের দেশাল মুরগি যা ধনীর দেশাল মুরগিও তা, ধনীর লাল শাক যা গরিবের লাল শাক তা। কি কথা কন না কেন? খাবারের স্বাদ কিন্তু একই, খাবারের স্বাদ কি একই, খাবারের স্বাদ। ধনীর পানিও যা গরিবের পানিও তা, ধনীর বিছানাও যা গরিবের বিছানাও তা। ওরটা খালি একটু বাব্বু পাম্পুং পাংপুং সিং সুং পাংপুং সিং সুং পাংপুং, আর গরিবের একবারে ডাইরেক্ট মেরিয়া দিছে। ওর সেটা আমরা আগে ছোটকালে খেয়ার বিছাইয়া এর উপর ফাঁটি দিয়ে শুয়ে থাকতাম, এটি ভালো আছিল। কি কথা কথা, শীতের দিন বিছে খড় দিয়ে মা এটা দেখছি উপরে পাটি দিয়ে তার বিষটা করে দেখে এবার হয়ে থাকে, কি যে মজা। খারাপ না, এটার ভিতরে একটা মজা আছে। আগের দিনের সোনের ঘড়ি বালা ছিল, গরমের দিন বেশি গরম লাগতো না, শীতের দিনে গরম লাগতো। এখন টিনের ঘরে এসেছে বিপদ। ঠান্ডা যায় না আর কত, কালকে 3টে করে এসে বাসায় এসে বুঝছি না সকাল 9টা। চিন্তা করে আজকে 3টে করে দিয়ে এই রাত বাজে এখন 3টে, এই করে যে বগুড়া কালকে যে করতে কি ফেরার পরে তো শরীরে থাকে কেমন করতো। আল্লাহ দয়া করে রাখছে, নতুবা সিহারা চকচক করে সর্বনাশ। পাঞ্চিকা হুজুর আমরা সিহারা চকচক করে বুড়ো হইতে দেরি আছে, বদ্ধ করস কে? চেহারা চকচক করে একটা কারণ আমি হিসাব করে দেখছি, অধিক পরিমাণে আল্লাহ জিকিরের ভিতরে থাকার কারণে আল্লাহ দয়া করে। কথা কর না ঠিক কিনা? মানুষের দেহের একটা খোরাক আছে, দেহের খোরাক। দেহের খোরাক হলো চাটা খাইতেছি, আদা মাদা খাইতেছি, ভাত টাত খাইতে হলো দেহের খোরাক। আর কোরআন জিকির ইবাদত হচ্ছে আত্মার খোরাক, রুহের খোরাক। একসাথে কইতেন না মারহাবা? এই রুহের খোরাক যারা বেশি দেয় আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, আত্মিক ভাবে তারা সুস্থ থাকে। আত্মা যার সুস্থ পুরা বডি তার সুস্থ, যার আত্মা অসুস্থ পুরা বডি তার অসুস্থ। কি কথা কর না? আমরা দেশে যারা ক্লিকবাজি করে দেখবেন ওর শান্তি নেই। কি বাবা কথা ঠিক কিনা? ওর কিন্তু শান্তি নেই, ওর খালি ওই অসুস্থতা, খালি অসুস্থতা। আমরা বক্তাদের ভিতরে এরকম অসুস্থ বক্তা আছে, খালি কার ভুল ধরবো, খালি খালি ভুল ধরবো কার, এটা অসুস্থ। খালি কার ভুল ধরবো, খালি এটার লেগে পাগল, অশান্তি, এটা অসুস্থ। এইগুলি সুস্থ না, এগুলি অসুস্থ। ক্লিকবাজি করে বেড়া দেখবেন অসুস্থ, এরা কখনো শান্তি পায় না। হিংসা যাদের অন্তরে অসুস্থ, অহংকার যার সেটা অসুস্থ, এটা কখনো শান্তি পায় না। খুব মনোযোগ দেন, মূল আলোচনায় ফিরে চলে যাই। লম্বা কথা বাড়াবো না। ওই টাকলু মাথার কাছে গেছে ফেরেশতা, আল্লাহর বান্দারে, এই আমার দিনহীন মুসাফির, তুমি দয়া করে আমার একটা গরু দিয়ে দাও। আল্লাহ তুমি গরিব ছিলা, আল্লাহ তোমার ধনী বানাইছে।
এই টাক মাথার লোক তো বেঈমানি করে বসলো, অকৃতজ্ঞ হয়ে গেল। এই টাকলু মাথার লোকটা ডাক দে বলতেছে, বান্দা কুনতু কি মুসাফির, আমি আগে থেকে ধনী, কে বলছে আমি গরিব ছিলাম? তুমি মিছে কথা বলছো, তাড়াতাড়ি সরে যাও, চলে যাও, কিচ্ছু তুমি আমার কাছ থেকে পাবা না। অকৃতজ্ঞ আল্লাহ পছন্দ করে না, বেঈমান নাফরমানকে আমার আল্লাহ পছন্দ করে না। ঠিক ফেরেশতা মানবরূপী আগের শুরুতে আসিয়া বলল, টাকলু আমার সিনজনি, তুমি এক সময় টাকলু ছিলা, মাথায় চুল ছিল না, একবারে ফেতফেতে সাদা, বিশ্রী দেখা যাইতো তোমারে, মানুষ পছন্দ করতো না, সমাজ জুদা করে দিয়েছিল। বলো ওই দিন আমি তুমি আমার তোমার মাথায় হাত দিয়েছিলাম, চুল হয়েছিল, হত দরিদ্র ছিল, একটা গরু দিয়েছিলাম, গাভী থেকে আজকে বিরাট বড় খামার হয়েছে, কোটি কোটি টাকার মালিক হইছো, একটা গাভী তোমার কাছে চাইলাম তুমি দিলা না, যাও তুমি আগের মতো পূর্ব অবস্থায় ফিরে চলে যাও। আবার মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবার টাক হয়ে গেল, সমস্ত সম্পদগুলি আমার আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়ে নিল, আবার আগের মতো হইয়া গরিব হইয়া গেল। এই জন্য আল্লাহ পরীক্ষা করে বান্দারে, বান্দার জীবনে পরীক্ষা, জীবন পরীক্ষা, হায়াত পরীক্ষা, মৌত পরীক্ষা, ব্যবসা বাণিজ্য পরীক্ষা, জিন্দেগি পরীক্ষা, এই কণ্ঠটাও পরীক্ষা রে, এই চেহারাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর জনপ্রিয়তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আজকে রাত বাজে 3টা, আমার ঘড়িতে একবারে সরাসরি 3টা বাজে, তাহাজ্জুদের সময়। এই সময় দুনিয়ার মোরগ আল্লাহকে ডাক দেয়, আসমানের মোরগ আল্লাহরে ডাক দেয়, দুনিয়ার মোরগ ওই মোরগের সাথে সাথে ডাক দেয়। আল্লাহ এই সময় বান্দাকে বলে, বান্দা কি চাও, তুমি যা চাও তাই পাবে, ক্ষমা চাও ক্ষমা হবে, রিজিক চাও তুমি রিজিক পাবে, সম্মান চাও আমি আল্লাহ তোমার সম্মান দিব, বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমারে দিব, রোগ থেকে শেফা চাও আমি আল্লাহ তোমারে দিব। এই জন্য এই সময় দুনিয়ার কোনো অলি ঘুমাইতেন না, কোনো নবীরা এই সময় ঘুমাইতেন না, এই সময় দুনিয়ার কোনো অলি ঘুমাইতেন না, কোনো অলিরা এই সময় ঘুমাইলে অলি হতে পারে নাই। দুনিয়ার কোন অলি এ সময় ঘুমান নাই। দুনিয়ার কোন অলি এই সময় ঘুমান নাই। পৃথিবীর সমস্ত বলিরা এই সময় জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। নিশি তোর যায় রে, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে, সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদমরি পাগ ধরিয়া গেছি দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও যাদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া
আবুল কালাম আজাদ সাহেবের আগমনে বিশেষ বক্তার আগমনে এই এলাকার পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে